জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা দেখছেন কালীকথা। আজকের কালীকথায় আজকে আপনাদেরকে যেখানে ঘুরতে নিয়ে যাব সেই জায়গাটার নাম হলো লালগোলা শৃঙ্খলা কালীবাড়ি। তো এরকম নাম কেন, তা সেসব সমস্ত কিছুই বলবো। আমি বহরমপুর থেকে ট্রেন ধরলাম, তো ট্রেন ধরে যাচ্ছি আমি সেই উদ্দেশ্যে। তো এই মা কালীকে আবার নেত্যকালীও বলে। কেন বলে সেই ঘটনা সব কিছুই জানাবো। জানানোর আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলাইকনটি ক্লিক করুন এবং লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আরও যদি আপনারা নতুন কিছু দেখতে চান বা জানতে চান এমন কিছু, বা আপনারা নিজেরাও গল্প লিখে পাঠাতে পারেন, সেটাও ছাড়বো। সেসবের জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর গল্প যদি আমাকে পাঠাতে চান তো আগেও আমি একবার বলেছি, তাও বলে দিচ্ছি, 6291225522 এই নাম্বারে পাঠাবে। গল্প রেকর্ড করে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে পাঠাতে পারো। তো লালগোলা স্টেশনে নামলাম। এবার নামার পরে আমি হাঁটা পথেই গেলাম হচ্ছে এই মন্দিরে। তো এই মন্দির চত্বরে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটাকে বলে রথতলা, কারণ এখান থেকে রথ বের হয়, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রথতলা। তো এরপর যেখানে যাব সেই জায়গাটাতেই একটা মন্দির দেখতে পাবো, সেটা হচ্ছে ভৈরবতলা মন্দির। সেটা গেটটা লাগানো ছিল, ভেতরে দেখতে পাইনি। তো আমি এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আরও দেখতে পাবেন যে মুক্ত সংশোধনাগার আছে এখানে। এই নামটি কেন দেওয়া হয়েছে তার কারণ হলো এখানে কিছু মানুষ আছে যারা কয়েদি হিসেবে রয়েছেন, কিন্তু তারা মুক্ত। তার মানে কি, তারা ধরুন কেউ খারাপ কাজ করে এসছে, কাউকে মার্ডার করে এসছে, খুন করে এসছে, তো তারাও এখানে থাকে। থাকার পরে তাদেরকে একটা ব্যবসা, তারা ধরুন কেউ মাছ বিক্রি করছে, কেউ সবজি বিক্রি করছে, এরকম টাইপের তারা ব্যবসা করে বা অন্য কোনো কাজ করছে, তারা কিন্তু ঠিক সন্ধ্যে 7টার মধ্যে ঢুকে যায়। এই হচ্ছে সংশোধনাগারের নিয়ম। তো এটা হচ্ছে সংশোধনাগার, মানে ডান দিকেও পড়বে বাঁ দিকেও পড়বে, দুটো এই আছে। তো এবার আমি এগিয়ে যাচ্ছি, একটু এগিয়ে গিয়ে দেখতে পাবো আরও একটি মহাদেবের মন্দির। সে মন্দিরটিও খুবই সুন্দর, তবে সেটা আগাছায় ভর্তি হয়ে গেছে। আমার মনে হয় এই মন্দিরটাকে সংস্কার করার দরকার। খুব সুন্দর মন্দিরটি, চত্বরটা খুবই সুন্দর লেগেছে। তারপরে এই মন্দিরের মধ্যে হনুমান মন্দিরও আছে, সেটা দেখতে পাইনি কারণ এটা গেট বন্ধ ছিল, দেখা যায়নি। এরপরে ঢুকবো মায়ের মন্দিরে। তো মায়ের এরকম নাম হওয়ার কারণ কেন সেটাই আপনাদেরকে বলি। শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি, আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন, বেলাইকনটি ক্লিক করেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই মায়ের মূর্তিটি এরকম কেন, যদি অনেকেও জানতে চান তাহলে বলি যে পুরাণ মতে জানা যায় মা যখন রক্তবীজকে বধ করেন, বধ করার পর তিনি আনন্দিত, মানে তার যে আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছিল সেটাই এই মূর্তিটির মধ্যে ফুটে উঠেছিল। মানে সেই রক্তটাকে তিনি মুছছিলেন আর দুহাত তুলে নাচছিলেন। তো সেই মূর্তিটাই এই কাঠের উপর খোদাই করে তৈরি করা হয়েছে। আপনি কিছু ভুল শুনেননি, এটাই বলছি। ওই মূর্তিটি পুরোটি কাঠের, পাথরের নয়, কাঠের মূর্তি। এবং এটি পদ্মা নদী দিয়ে ভেসে আসছিল। এই মূর্তিটি মানে তখনকার যে রাজা ছিলেন, তখন সেই রাজাই এই মূর্তিটি তুলে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেন এইভাবেই। আর এই মন্দিরে পাঠা বলি হতো, প্রায় 100টা মতন পাঠা বলি হতো। একসময় এরকম পাঠা বলি দিচ্ছিলেন। তো সেই সময়তেই মানে মা কালী মানে বেদি থেকে পড়ে যাচ্ছিলেন, আর ভক্তরা ভাবছিল মা বোধহয় চলে যাচ্ছে। তো সেই সময়তেই সেখানকার পুরোহিতরা ওই মায়ের পায়ে শিকল পরিয়ে দেয়। সেই কারণে মায়ের নাম হচ্ছে শৃঙ্খলা কালী। তো দেখো, মাকে তো বাধা আমরা কেউই বাঁধতে পারবো না, কারণ মা পুরো জগৎ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা কেউ মাকে বাঁধতে পারবো না। এখানে মায়ের ছবি তুলতে অনেকেই বারণ করছিল। এছাড়া এখানে লেখাও ছিল যে কেউ ছবি তুলো না এবং ভিডিও করো না, কিন্তু সেই জন্যই আমি একটু এই ভিডিওগুলো করছিলাম। এখানে কারা কারা এসেছিলেন, কোন ঋষিরা এসেছিলেন দেখুন। এখানে সাধু বামাখাপাও এসেছিলেন, কাজী নজরুল ইসলাম এখানে এসেছিলেন, তিনি হচ্ছে স্বয়ং ইসলাম ধর্মের মানুষ। এখানে এসেছিলেন কিসের জন্য? মাতৃ সাধনার জন্য তিনি এখানে এসেছিলেন। আবার আরো একজন এসেছিলেন, তিনি হলেন ঋষি বঙ্কিমচন্দ্র। যদি কেউ বলে বন্দে মাতরম এই গানটির সৃষ্টি কোথার থেকে হয়েছিল, তো সেখানেই তার সঙ্গে গেছিলেন মানে এক ব্যক্তি,
তো সেই ব্যক্তি তার নিজের মুখে একটি গান উচ্চারণ করছিলেন, তো বন্দে মাতারাম মানে মাকে বন্দনা করে এই গানটা করছিলেন। তো সেই গানটা পুরোটাই কমপ্লিট করেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র। তো এখানে তো পুরোটা সেইভাবে বলা যাচ্ছে না, তো জানতে চান তো গুগলে গিয়েও জানতে পারবেন। তো এইভাবেই এখান থেকে জানা যায় যে ঋষি বঙ্কিমচন্দ্র এই মন্দিরে বসেই এই গানটি লিখেছিলেন। হাওয়া বদলের জন্য তিনি এসেছিলেন এখানে। দিয়ে এবার এই হলো এই মন্দিরের ঘটনা। তো মন্দির চত্বরটা খুবই সুন্দর, খুব মনোরম পরিবেশ। তো এখান থেকে আমি অনেক কিছুই জানতে পারলাম যে মা এখানে, আর এখানে মানে টোটাল ওইদিকে 3টে এদিকে 3টে, টোটাল 6টা শিব মন্দিরও আছে, আপনারা দেখেছেন হয়তো। ওই শিব মন্দিরেও পুজো হয় এবং মায়ের মন্দিরের পাশে গর্ভগৃহের পাশে আছে একটি গণেশ মূর্তি, সেটাও পুজো করা হয়। তো আমি যে সময় গেছিলাম সেই সময় সেখানে পুজো চলছিল, মানে দুপুরবেলাকার পুজো চলছিল, আরতি চলছিল। তো সেই সময় গিয়ে আমি উপস্থিত হই। তো আমি মায়ের স্নান জল নিই এবং আবার বেরিয়ে পড়ি আবার আশেপাশেটা দেখার জন্য। ওখানে আমি রাজবাড়িটাও দেখালাম, দেখতে পেলেন পুরনো রাজবাড়ি। এবার চলে এলাম আবার বহরমপুর স্টেশনে। তো এই হচ্ছে বহরমপুর স্টেশন, এবং এর পরে কিন্তু আর কোনো স্টেশন নেই, এখানেই শেষ, তারপরে বাংলাদেশ শুরু। তো এবার আমার বাড়ি যাওয়ার পালা। তো আপনারা দেখতে পেলেন যে কিভাবে এলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনারা যদি চান আরও নতুন কিছু দেখবেন তার জন্য আমাকে বলবেন, আমি ঘুরতে নিয়ে যাব। এছাড়া আপনারা নিজেরাও কিন্তু একটু গল্প লিখে আমাকে পাঠাতে পারেন, আপনার বাড়ির দেবদেবীর অলৌকিক ঘটনা লিখে পাঠাতে পারেন আমার এই নাম্বারে 6291225522 এই নাম্বারে।